ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদার ব্যক্তির সঙ্গে কোন মূর্খ ব্যক্তির দেখা হলে মূর্খ ব্যক্তি তার সঙ্গে যদি কিছু বলতে চায়, ঈমানদার মুমিন ব্যক্তি বলবে ক্বালু সালামা, সালামু আলাইকুম ভাই, আজকের হাতে সময় নাই, সময়ে থাকলে অন্য সময় আলোচনা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলছেন এই মূর্খদেরকে, এই কুরাইশদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে এসো, সত্যের দিকে ফিরে এসো, আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে সেদিকে ফিরে এসো, তখন মূর্খরা কি রিপ্লাই দিত? তারা বলতো ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 পুরুষ, আমার পূর্বপুরুষেরা যেটা বলেছে যেটাই করেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। কি গো মুসলমানেরা, আমাদের কাছে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে যদি কোনো সত্যটা আমাদের সামনে প্রকাশ করে, কোনো সত্য বিষয় যদি আমাদের কাছে উপস্থাপন করে, আমরা কোরআন সুন্নাহ মেনে নেব না বাপ দাদা যেটাই করে এসছে সেটাই মেনে নেব? জোরে বলেন। এখনো কিছু মুসলমান আছে যারা মাজারে যায়, মাজারে চাদর দেয়, কবরকে পাকা করে, কবরের উপরে গম্বুজ করে, কবরের সামনে ছাগল ছেড়ে দেয়, কবরের সামনে মুরগি দেয়, কবরের সামনে হাদিয়া দেয়, দিয়ে মনে করে কবরে যিনি আছেন তিনি আমার ভাগ্য পাল্টে দেবেন, এমনকি কবরকে সিজদা পর্যন্ত বানায়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির উপরে লানত। বিশেষ করে মহিলারা, যদি কোনো মহিলা কবর জিয়ারত করে, কবরে আগরবাতি দেয়, কোন মাজারে চাদর দেয়, কোন মাজারে সিজদা করে, কোন মাজারকে ইবাদতের উৎস বানায়, আল্লাহর নবী বলছেন ওই মহিলার উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব, যে মহিলাটা জিয়ারত খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদার ব্যক্তির সঙ্গে কোন মূর্খ ব্যক্তির দেখা হলে মূর্খ ব্যক্তি তার সঙ্গে যদি কিছু বলতে চায়, ঈমানদার মুমিন ব্যক্তি বলবে ক্বালু সালামা, সালামু আলাইকুম ভাই, আজকের হাতে সময় নাই, সময়ে থাকলে অন্য সময় আলোচনা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। কারণ জ্ঞানী ব্যক্তি কথা বলে কম, ভাবে বেশি, পড়াশোনা করে বেশি, উত্তর দেয় কম। আর মূর্খদের প্রথম স্বভাব হলো যেখানে সেখানে কথা বলা, যে কোনো জায়গাটা করে কমেন্টস করে বসে থাকবে, কিচ্ছু বোঝে না, আন্দাজে কথা বলে দিয়েছে। চায়ের দোকানে বসে বসে মসজিদের নামাজ নেই, ইমাম সাহেবের সমালোচনা চায়ের দোকানে আছে না নাই? আছে না নাই? কিচ্ছু জানে না, ইসলামের হর্ষই জানে না, কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, চায়ের দোকানে বসে বসে আলেমদের সমালোচনা করছে। তো ভাই এত যদি তুমি বেশি বোঝো তা মসজিদে মাগরিবের নামাজটা পড়িয়ে দাও দেখি। বললেন না না না, ওসব আমি পারবো না, সমালোচনার দিক থেকে ফার্স্ট। অথচ আল্লাহর কি বক্তব্য? আল্লাহ পাক বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই, সে বিষয়ে যেন তুমি কোনো কথা বলবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কান দিয়ে যেটা শুনছো, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, অন্তর দিয়ে যেটা তুমি ভাবছো, সবকিছু বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। তাহলে মেদিনীপুরের ভাইয়েরা, হোসনাবাদের মুসলমানেরা, আজ থেকে একটা জিনিস আমরা শিখে নিলাম, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। একটা ডাক্তারকে যদি রাজনীতির বিষয়ে কোনো কথা বলতে দেওয়া হয়, তিনি কি কিছু বলতে পারবে? পারবে না। একজন সায়েন্সের ছাত্রকে যদি তাকে ইঞ্জিনিয়ারের কোনো বিষয়ে তার কাছে প্রশ্ন করা হয়, এটা যেমন বোকামি, ঠিক যে বিষয়ে এক্সপার্ট না, যে বিষয়ে জ্ঞান রাখে না, সেই বিষয়ে সে যেন
মুখ না খোলে, সে বিষয় যেন চুপ থাকে। আর যদি কোনো বিষয় আমাদের জানা না থাকে, আমরা কাদেরকে জিজ্ঞাসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলান যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তাদেরকে জিজ্ঞাসা করো যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বিষয় তুমি এক্সপার্ট না হও তাহলে সে বিষয়ে কথা বলো না, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর এই জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা আল্লাহর দেওয়া ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করেছে যারা সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া হিকমা, আল্লাহর দেওয়া প্রকৃত ইলম যে আলেম অর্জন করেছে, এই আলেম ব্যক্তি তিনি যদি প্রকৃতই আলেম হয়ে থাকেন, তার মর্যাদা আকাশের মধ্যে, তারকারাজির মধ্যে, গ্যালাক্সির মধ্যে, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন তারকার মধ্যে পূর্ণিমার রাতে চাঁদের যে মর্যাদা, আল্লাহর নবী সুসলামের ভাষ্য অনুযায়ী উম্মতের মধ্যে হাক্কানি আলেম জ্ঞানী ব্যক্তির সেই মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়ে কোনো জ্ঞান নাই সে বিষয়ে মুমিন কোনোদিন কথা বলবে না। আর মুমিন ব্যক্তির আরেকটা কাজ হলো যে সে কখনো মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করবে না, মূর্খ ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াবে না। কারণ মূর্খ ব্যক্তির অস্ত্র হচ্ছে বাপ দাদা কি করেছে ওটাই আমার দলিল। কি গো, মূর্খদের কাছে কোনো রেফারেন্স নাই, মূর্খ ব্যক্তির কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এভিডেন্স নাই। সে যখন কিছু করে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 171 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছেন, মক্কার কুরাইশগুলো, ওই মূর্খগুলো যাদের কাছে কোরআন হাদিসের ইলমের কোনো জ্ঞান ছিল না, নবী যখন বললেন আল্লাহ যেটা বলেছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা বলতে শুরু করলো আমাদের বাপ দাদা যেটা করেছে সেটাই আমরা করব। আজও বাংলার জমিনে প্রচুর মুসলমান আছে, প্রচুর মুসলমান আছে। আপনি কোরআন থেকে, হাদিস থেকে দলিল দিয়ে, নাম্বার দিয়ে, রেফারেন্স সামনে ফেলে দেবেন, ওলামা কেরামরা বোঝাচ্ছে ভাই বাপ যা করেছে, দাদা যা করেছে ওগুলো সবকিছু সঠিক না, সবকিছু অ্যাকসেপ্টেড না, সবকিছু ধর্ম হিসাবে মেনে নেওয়া যাবে না, ছেড়ে দাও, ওটা ভুল পদ্ধতি, ওটা ছেড়ে কোরআন সুন্নাহ মেনে নাও। তখন তারা কি যুক্তি দিচ্ছে? বাপ দাদা ভুল করেছে, আমার দাদু ভুল করেছে, তার বাপ ভুল করেছে, বলে কি বলে না? আবার এই একই কথা সূরা মায়েদায় বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ পাক বলছেন এই মূর্খদেরকে, এই কুরাইশদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে এসো, সত্যের দিকে ফিরে এসো, আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে সেদিকে ফিরে এসো, তখন মূর্খরা কি রিপ্লাই দিত? তারা বলতো ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 পুরুষ, আমার পূর্বপুরুষেরা যেটা বলেছে, যেটাই করেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। কি গো মুসলমানেরা, আমাদের কাছে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে যদি কোনো সত্যটা আমাদের সামনে প্রকাশ করে, কোনো সত্য বিষয়ে যদি আমাদের কাছে উপস্থাপন করে, আমরা কোরআন সুন্নাহ মেনে নেব না বাপ দাদা যেটাই করে এসছে সেটাই মেনে নেব? জোরে বলেন।
এখনো কিছু মুসলমান আছে যারা মাজারে যায়, মাজারে চাদর দেয়, কবরকে পাকা করে, কবরের উপরে গম্বুজ করে, কবরের সামনে ছাগল ছেড়ে দেয়, কবরের সামনে মুরগি দেয়, কবরের সামনে হাদিয়া দেয়, দিয়ে মনে করে কবরে যিনি আছেন তিনি আমার ভাগ্য পাল্টে দেবেন। এমনকি কবরকে সিজদা পর্যন্ত বানায়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির উপরে লানত। বিশেষ করে মহিলারা, যদি কোনো মহিলা কবর জিয়ারত করে, কবরে আগরবাতি দেয়, কোনো মাজারে চাদর দেয়, কোনো মাজারে সিজদা করে, কোনো মাজারকে ইবাদতের উৎস বানায়, আল্লাহর নবী বলছেন ওই মহিলার উপরে আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর গজব, যে মহিলাটা জিয়ারত করতে যায়। তবে আপনাদের আশেপাশে এলাকায় কোনো মাজার নাই, কবর টবর কেউ পূজা করে না, এগুলো না বলাই ভালো। কি আছে নাকি? আছে, আছে, কোথায় আছে? এগুলো করবেন না। কবর শুধুমাত্র জিয়ারাত করার জন্য। কিসের জন্য ভাই? এরকম না, আওয়াজ দিয়ে বলুন কিসের জন্য? জিয়ারাত। কবর দেখলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দ্যাটস এনাফ। এরপরে আর কিচ্ছু নাই। সেখানে সেজদা, সেখানে মান্নত, সেখানে হাদিয়া দেওয়া, চাদর দেওয়া, সেখানে ইবাদতের জায়গা বানানো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। কবর শুধুমাত্র মরা লোকের ঘর। ওখানে কিছু নাই, তার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তার উপকার করার মতো ক্ষমতা নাই। এটা আমাদের জেহেন সাফ করুন। যত বড় পীর সাহেব হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তিনি কবর থেকে শুয়ে বিশ্বের জমিনে কোনো মুসলমানের, কোনো মরা ব্যক্তির, কোনো জীবিত ব্যক্তির, কোনো অসুস্থ ব্যক্তির ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না। কবর থেকে শুয়ে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করতে পারত, তাহলে মাজারের কাছে বছরের পর বছর যারা ভিক্ষা করছে তাদের ভাগ্য পরিবর্তন হলো না কেন? তারাই ভিক্ষা করছে কেন? তারা খোঁড়া কেন? তারা নুলো কেন? তারা হ্যান্ডিক্যাপ কেন? কবর থেকে তো কয়েক বিলিয়ন ডলার তাদের অ্যাকাউন্টে ভরে দিলে হয়। কি বুঝলেন? আল্লাহ আমাদের কবর থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন, মাজার থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন। মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে, মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে। মুসলমান কোনো মাজার, কোনো কবরে গিয়ে সাহায্য চাইবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মূর্খ ব্যক্তির যুক্তি কি? বাপ দাদা করেছে তাই করব, তাই তো? মূর্খ ব্যক্তির যুক্তি কোরআন না। মূর্খ ব্যক্তি কোনোদিন হাদিস থেকে রেফারেন্স নেয় না, আলেমদের কথাগুলো মূর্খরা মানে না। তাদের কাছে কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে বলেন না বাপ দাদা করেছে। এই যে মাস শুরু হলো, আরবি মাসটা কি মাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি কি মাস জানেন না? এই সবে আপনি একা বললেন, তবে সবাই বলছে আপনারা জানেন না? শাবান। শাবান মাস হচ্ছে রমজানের প্রিপারেশন নেওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। আলহামদুলিল্লাহ বলেন। শাবানের পরে রমাজান। শাবান মাসের খালি একটাই ফজিলত আজকের শুনে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে যে মাসে বেশি রোজা করতেন, সিয়াম পালন করতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। শাবান মাসের অধিকাংশ দিনগুলি আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল তিনি রোজা করতেন। কেন? শাবান মাসের ইবাদতটা, আমলটা আল্লাহর কাছে বছরের সমস্ত দলিল প্রমাণ হিসাবে শাবান মাসের ইবাদতটা আল্লাহর কাছে একটা জমা করে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বাকি যে দিনগুলি আমাদের সামনে আছে, এই দিনগুলিতে আমরা বেশিরভাগ করে নফল সিয়াম, নফল রোজাগুলি পালন করব ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ।